কুমিল্লায় এর আগে কখনো আমার যাওয়া হয়নি, কিন্তু ইউটিউবে ফেসবুকে আমি বার্ড সম্পর্কে অনেক অনেক ভিডিও দেখেছি। কিন্তু এইবার প্রথমবারের মতো ভার্সিটি থেকে আমাদেরকে ফিল্ড ট্রিপে কুমিল্লা বার্ডে নিয়ে যাওয়া হয়েছিল। রুরাল ডেভেলপমেন্টের সাথে রিলেটেড একটা কোর্সের জন্য আমরা এই পল্লী উন্নয়ন একাডেমিতে ট্রিপে গিয়েছিলাম। তাই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বার্ডে কোথায় কি আছে এবং বার্ড দেখতে কেমন। আবার এই একই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমার লাইফের ফার্স্ট ফিল্ড ট্রিপ কেমন গেল এবং সারাদিন আমরা ফিল্ড ট্রিপে গিয়ে কি করলাম। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতোই আমি আগের দিন রাতে সবকিছু গুছিয়ে রাখছিলাম যাতে আমার সকালে তাড়াহুড়া না করতে হয়। আমি যেহেতু খুব আর্লি বেরিয়ে পড়ি, তাই আমার কাছে আগের দিন সবকিছু গুছিয়ে রাখাটাই সুবিধাজনক মনে হয়। এখানে যা কিছু দেখছেন সবই আমার আম্মুর জিনিস পরেই আমি গিয়েছিলাম। এই ট্রিপটা আমার ভার্সিটি লাইফের ফার্স্ট ট্রিপ ছিল। আসলে আমাদের ব্যাচ থেকে তেমন একটা এই ধরনের ফিল্ড ট্রিপ এর আগে আয়োজন করা হয়নি, এই প্রথমবারের মতোই আয়োজন করা হয়েছিল। এর আগের সপ্তাহে ব্যাচমেটরা অন্য একটা জায়গায় গিয়েছিল ফিল্ড ট্রিপে। আমি যেহেতু গত সপ্তাহে ওদের সাথে যেতে পারিনি, তাই এই সপ্তাহে সিনিয়রদের সাথে গিয়েছি। আমাদের বাস 8টায় ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু একটা ইনসিডেন্টের কারণে একটু লেট হয়েছিল। তারপর বাস ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছিল। প্যাকেটটা খুলে আমার কি যে খুশি লাগছিল। আমার খুবই পছন্দের খাবার শর্মা দিয়েছিল আমাদেরকে ব্রেকফাস্টে। সাথে একটা কলাও দিয়েছিল, কিন্তু কলাটা একটু কাঁচা হওয়ায় আমরা খেতে পারিনি। বেশিরভাগ মানুষই কলাটা খেতে পারেনি। এই যে এখানে আমার পাশে যাকে দেখছেন, সে হচ্ছে আমার একজন সিনিয়র আপু, আমার ডিপার্টমেন্টের আপু। খুবই সহজ সরল একজন মানুষ। তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা হাতির ঝিল হয়ে যাচ্ছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি, জ্যাম ছিল। তারপর আপু আমাকে বলল যে তুমি একটু খাবারের রিভিউ দাও। কিন্তু সেদিনের ওয়েদারটা ছিল একদমই আমার মতো, যার কিনা 2 মিনিট পরপরই মরসুম হয়। 1 ঘন্টা রোদ তো 2 ঘন্টা বৃষ্টি, 2 ঘন্টা বৃষ্টি তো 1.5 ঘন্টা রোদ। এমনভাবে সেদিন সারাদিন কেটেছিল, একদমই ভালো ছিল না ওয়েদার। এরপর ঢাকা পার হওয়ার পর দেখলাম যে ওয়েদারটা কিছুটা ভালো হতে শুরু করেছিল, তাই আমার মনও একটু ভালো হচ্ছিল। গান শুনতে শুনতে বাসে করে যাচ্ছিলাম, সবাই নাচ করছিল, ওরা গান করছিল, ভালোই লাগছিল। এই ভিডিওটা করার আগে এত সুন্দর একটা ঘটনা ঘটেছিল, একদম সিনেমার মতো লেগেছিল। তো আমার এখনো মনে পড়লে খুব মজাও লাগে, আবার ভালোই লাগে। আমার গরম লাগায় আমি সামনে একা গিয়ে বসেছিলাম। আমার সামনে ছিল ফ্যাকাল্টিরা এবং আমার পিছনে ছিল আমার সিনিয়র আপু ভাইয়ারা। তারপর 12টার আগেই আমরা বার্ডে গিয়ে পৌঁছে গিয়েছিলাম। নামার পর কি যে গরম লাগছিল, তাই আমার ব্যাচমেটরা আমাকে একটা আইসক্রিম কিনে দিয়েছিল। তারপর আমাদের টিচাররা আমাদের সবাইকে নিয়ে বার্ডের ভিতরে যাচ্ছিল, কারণ বার্ডের ভিতরে যাকে তাকে অ্যালাউ করে না। পরিচিত মানুষ কিংবা কোনো পারমিশন লেটার ছাড়া ওরা অ্যালাউ করে না। যেহেতু আমাদের ফ্যাকাল্টির কাছে পারমিশন লেটার আছে, তাই উনি আমাদের সবাইকে নিয়ে একসাথেই ঢুকছিল। ওখানে ঢুকতেই আমার গা একদম ঠান্ডা হয়ে আসছিল। চারদিকে এত গাছপালা, দেখেই শান্তি লাগছিল। ঢোকার রাস্তাটা এত সুন্দর। এখানে ওদের একটা আলপনা দেখলাম, মেবি বৈশাখের সময় করা। ঢোকার পরপরই ওখানে ওদের একটা মডার্ন মসজিদ ছিল। তারপর আমি খেয়াল করলাম আমাকে যে আইসক্রিমটা কিনে দেওয়া হয়েছিল, এটা আমার ড্রেসের সাথে পুরোপুরি মিলে যায়। ওদের চারিদিকে শুধু গাছ আর গাছ, কি সুন্দর রাস্তা। ওদের রাস্তার আমি ফ্যান হয়ে গিয়েছি। গ্রামের বাড়িতে ছাড়া ঢাকায় তো এরকম সবুজ গাছপালা তেমন পাওয়া যায় না, দেখা যায় না। তাও এই দিন অনেকদিন পর এরকম দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগছিল। তো চলুন আজকে আপনাদেরকে আমার সাথে বার্ড ঘুরিয়ে দেখাই। আজকে আমরা চলে এসেছি আমাদের ইউনিভার্সিটি থেকে একটা ফিল্ড ট্রিপে। সেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে বার্ডে এসেছি। সো বার্ডে আজকে আমরা কী করলাম তাই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। ট্রিপটা মূলত আমাদের রুরাল ডেভেলপমেন্ট কোর্সের সাথে রিলেট, তাই আমরা আজকে এখানে এসেছি। এখানে ওয়াশরুম কোথায়?
এখানে পল্লী উন্নয়ন একাডেমির বিভিন্ন কার্যক্রমের ছবি দিয়ে দেয়ালচিত্র বানানো আছে। ওরা এখন পর্যন্ত কি কি প্রজেক্ট করেছে তার অনেকগুলো ছবি এখানে আছে। এরা V8, কুমিল্লা মডেল এবং বিভিন্ন ধরনের কাজ ওরা অনেক বছর আগে থেকেই করে। তবু এখানে মোটামুটি অনেকগুলো ছবি আছে দেখলাম। এর আগে আমি অনেক ভিডিওতেই দেখেছিলাম কুমিল্লার এই বার্ড জায়গাটা অনেক সুন্দর। এই প্রথমবারের মতো দেখার সৌভাগ্য হলো। আমি যতই ভিতরের দিকে ঢুকছিলাম আমার খুবই ভালো লাগছিল। চারদিক এত পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো। ওদের বিল্ডিংগুলোর স্ট্রাকচারও খুবই ইউনিক। কিছুটা রেস্ট্রিকশন থাকায় তেমন একটা ভিড় নেই। খুব সুন্দর সবুজ গাছপালায় ঘেরা। তারপর আমি একা একা ঘুরতে ঘুরতে চলে এলাম ওদের একটা ক্যাফেটেরিয়ার সামনে। ক্যাফেটেরিয়াটা অনেক সুন্দর। এই ক্যাফেটেরিয়াটার নাম হচ্ছে ভাষা শহীদ আব্দুস সালাম ক্যাফেটেরিয়া। এখানে যাওয়ার আগে ওদের এই ক্যাফেটেরিয়া সম্পর্কে আমি অনেক শুনেছিলাম এবং ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও দেখেছিলাম। আমার ক্যামেরা যেহেতু খুব একটা ভালো না, তাই সিনারিগুলো খুব একটা সুন্দর আসছে না। এখানে চারদিকে অনেক অনেক ফুল গাছ ছিল। গাছ তো ছিলই, আরো অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম ওদের একটা লাইব্রেরির সামনে। লাইব্রেরির সামনে যেতেই আমার প্রথমে চোখে পড়লো এই দেয়ালিকাটা। এই দেয়ালিকাটায় বার্ডের বিভিন্ন পজিশন থেকে সুন্দর সুন্দর ছবি ছিল। এখানে এই দেয়ালিকাটায় মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে কিছু আবেগঘন লেখা ছিল। এরপর এই দেয়াল চিত্রটা আমার খুবই ভালো লেগেছে। এতক্ষণ যে দেয়াল চিত্রগুলো দেখেছেন এই চিত্রগুলো ডক্টর আক্তার হামিদ খান গ্রন্থাগারের সামনেই টাঙানো ছিল। আমি গ্রন্থাগারের সামনে যাওয়ার পর ওখানের কিছু কর্মচারী আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছিল। আমাকে ওরা পারমিশন দিয়েছিল ভিতরে যাওয়ার, কিন্তু আমি আর যাইনি। বাহির থেকে হালকা ভিডিও নিয়ে চলে এসেছি। এরপর আমাদের সবার পছন্দের ইশাদি ম্যাম আমাদেরকে অটো করে নিয়ে যাচ্ছিল এই বার্ড ঘুরে দেখানোর জন্য। বার্ড জায়গাটা এতটাই বড় যে হেঁটে হেঁটে ঘুরে দেখা ইম্পসিবল। হেঁটে গেলে পুরোটা ঘুরে দেখা একদমই সম্ভব হতো না। Ready, 1, 2, 3. মজা ছিল। কোনটাকে বলে যে এখানে হচ্ছে ডিপো নাম্বার 2 শুটিং হয়েছে ওইটা? ও এই জায়গায় ডিপো নাম্বার 2 এর শুটিং হয়েছে। এদিকে যাও নাকি? অনেক ডিস্টার্বিং। এরপর আমরা চলে গিয়েছিলাম নীলাচল পাহাড়ের ওখানে নামতে না নামতেই দেখি এত বৃষ্টি শুরু হয়েছে কি যে বলবো। তো আমি আর ম্যাম যেহেতু ছাতা নিয়েছিলাম তাই আমাদের কারোরই তেমন কোনো সমস্যা হয়নি। বৃষ্টির পানিতে তাদের এই রোডটা খুবই সুন্দর দেখাচ্ছিল। বৃষ্টি হওয়ার পরও তেমন একটা হাঁটতে অসুবিধা লাগছিল না। এই যে জায়গাটা দেখছেন, এখানে সিঁড়িগুলো বেয়ে উপরে উঠলে নীলাচল পাহাড় আমরা দেখতে পেতাম, কিন্তু বৃষ্টির কারণে আমরা আর উপরে যাইনি। আর দুপুরের লাঞ্চের টাইমও হয়ে গেছিল, তাই আর যাওয়া হয়নি। শুনেছিলাম ওখানের পাহাড়টা খুবই সুন্দর, কিন্তু ওটা আমরা একদমই দেখতে পেলাম না বৃষ্টির কারণে। ওটা আমরা মিস করতে বাধ্য হলাম। ট্রিপে যাওয়ার আগে আমার অনেকগুলো ভিডিও দেখা হয়েছিল বার্ডের। তো সবগুলো ভিডিওর মধ্যে আমার এই জায়গাটা খুবই পছন্দ হয়েছিল। এই ঘরটা খুবই সুন্দর ছিল। এটার স্ট্রাকচারটা খুবই সুন্দর ছিল। মনে হচ্ছিল যেন কোনো রিসোর্টে এসেছি, কিন্তু অবশ্যই সেখানে আমাদেরকে উঠতে দেওয়া হয়নি। ওখানে প্রবেশ করা নিষেধ। তাই আমি কি করব, নিচ থেকে হালকা ভিডিও নিয়ে নিলাম। ভিডিও না নিলে আমি এটা মিস করব। দৌড়াও না পড়ে যাবা। হ্যাঁ ম্যাম, তারপর এটা হচ্ছে ওদের একটা পোস্ট হাউস। এটার নাম হচ্ছে গোমতি পোস্ট হাউস। এটাও খুবই সুন্দর ছিল, এটাও দেখেছিলাম।
এরপর লাঞ্চের টাইম হয়ে যাওয়া আমরা লাঞ্চ করতে চলে যাচ্ছিলাম। রেজাল্ট নাই। কে তুমি? চিনি না, ম্যাম আপনি আমাকে লিজা নামে চিনেন না? তুই সবার আগে ক্যান্সেল। ও মাই গড, কি করছো ভাই? সেই বাতিল। ভাই আমরা এত লোয়ার পোস্টে থাকবো তো গ্রামের জায়গা হবে না। এখানে বার্ডের বিভিন্ন কর্মচারীদের ভিন্ন ভিন্ন কোয়ার্টারগুলো দেখছিলাম। এক একজনের কোয়ার্টার এক একজনের কাজের ধাপ অনুযায়ী। এটা নাটক বলার মতো লাগে, কলোনি টাইপের। ওয়াও, ওরা কত মাটি, ওরা প্রকৃতির মধ্যে থাকে, কত মজা। প্রতিদিন একটা জায়গায় থাকলেও যার ভালো লাগে না। আগের মসজিদ ওই সামনে দেখে তাদের প্রতিদিন ভালো লাগে না। ওদেরও ভালো লাগে, আদার বেনিফিটের অভাব করে। হ্যাঁ, জায়গা নাম এর ফ্যামিলি কোয়ার্টার ভাই প্রকৃতি দেখো, তুমি জানো আমাদের জাহাঙ্গীরনগর এরকম। ওয়াও। ম্যাম এক্সাম আমাদেরকে নিয়ে এটা ম্যাম সেফ না আসলে মেনলি। কালকে মুশকিল ঘটনা। না ম্যাম, আগে থেকে আমার মার এটা পছন্দ না, জানি না। আমরা যে 7 বছর ঘুরে আসছি, কেউ একবার টোকাও দেওয়ার মানে টাকারও সাহস পায় না। ঠিক আছে ম্যাম। এখন হচ্ছে এখানের এই কোয়ার্টারটা দেখে আমার কি যে ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল যে ইস, আমি যদি এরকম একটা কোয়ার্টারে থাকতে পারতাম। আমরা কিন্তু যেখানে আসছি চলে আসছে। এই রাস্তা সেটা বেশি বড় না, পাহাড়ি এলাকাটাই। বাড়ির ভিতরে দেখলাম বেশ কয়েকটা স্কুলও আছে। এখানে ট্রেনিং প্রোগ্রাম হয়। বিল্ডিং ঝামেলা গরম হচ্ছে আমাদের টেনশন। কিন্তু বলছি বাড়ি থেকে প্যাকেজিং দিল আজকে যে তোরা গল্প করে মোবাইলে দেখো আমার জায়গায় কম। তুমি একটা জিনিস দিলেন, আমরা যারা চশমা পরি তারা যখন ঘুরে নিয়ে এটা হচ্ছে লালমাই অডিটোরিয়াম। এখানে আমাদের লাঞ্চের পর একটা ছোট্ট সেশন হয়েছিল। এরপর যেহেতু আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, আমরা চলে গিয়েছিলাম ওদের সবথেকে জনপ্রিয় ক্যাফেটেরিয়া ভাষা শহীদ আবুল বরকত ক্যাফেটেরিয়া। আমার এই ক্যাফেটেরিয়াটার ভিতরে ঢুকেই অন্যরকম লাগছিল। এটা সাধারণ কোনো বাঙালি রেস্টুরেন্ট কিংবা হোটেলের মতো ছিল না। এটার ভেতরের স্ট্রাকচারটা দেখে আমার মনে হচ্ছিল আমি কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এসেছি। এরপর আমরা ফ্রেশ হয়ে টেবিলে আসতে না আসতে দেখি টেবিলে আমাদের লাঞ্চ আগে থেকেই রাখা আছে। সেদিন আমাদের লাঞ্চের আইটেমে ছিল ডিম, রোস্ট, পোলাও, সবজি আর সালাদ। তারপর আমার ফ্রেন্ড আমাকে বেড়ে দিয়েছিল। আমরা খেতে বসতে না বসতে বাইরে দেখি এত বৃষ্টি শুরু হয়েছিল। এই বৃষ্টি পুরো 1 ঘন্টার মতো ছিল। আমার আবার কোথাও ঘুরতে গেলে বৃষ্টি হলে খুবই বিরক্ত লাগে। রাগ হচ্ছিল খুব, কিন্তু কিছু করার নেই। খাবারটা কিন্তু খুব মজা ছিল। ডিমের ঝোলটা, রোস্ট সবই ভালো ছিল। আমি এর আগে শুনেছিলাম এদের এখানে পোলাও, রোস্ট এগুলো খুবই মজার। এই ক্যাফেটেরিয়াটা বিশাল বড় ছিল, তাই চারপাশ খোলামেলা ছিল, ভালো লাগছিল। এই ক্যাফেটেরিয়াটায় আমি যতক্ষণ বসেছিলাম ততক্ষণ আমার মাথায় একটা গানই আসতেছিল, যে একটা গান আছে না মান্নাদের, কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কেন জানি না আমার ওই গানটাই বারবার মনে পড়ছিল। তারপর এখানে আমার ফ্রেন্ড আমার প্লেটে একটা রোস্ট উঠাই দিয়েছিল।
রোজটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছিল, এটার কালারটাও খুব সুন্দর ছিল। আপনাদেরকে একটু ক্লোজ ভিডিও নিয়ে দেখিয়ে দিই। আর ডিমের ঝোলটাও খুবই ভালো ছিল। তারপর দেখলাম আমাদেরকে দইও দিয়েছিল। আমাদেরকে দেওয়ার দইটা পুরোপুরি মিষ্টির দই ছিল না, একটু টক দই টাইপের ছিল। ভালো হয়েছে, বেশি মিষ্টি হলে খাওয়া যায় না। আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে দই আমার খুবই পছন্দের একটা ডেজার্ট। আমরা আগে থেকে জানতাম না যে আমাদেরকে দইও দেওয়া হবে। তারপর বাইরে বেরিয়ে দেখি তখনও খুবই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই জায়গাটা থেকে বৃষ্টি দেখতে খুবই সুন্দর লাগছিল, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল। তারপর এখানে আমি ভিডিও করছিলাম, স্যার আমাকে সেশনের জন্য ডেকে নিয়ে যাচ্ছিল। এই যে ইনি হচ্ছেন আমাদের রুরাল ডেভেলপমেন্ট কোর্সের কোর্স টিচার। উনি আমাদেরকে এই ট্রিপে নিয়ে এসেছিল। উনি এখন আমাদের সবাইকে নিয়ে চলে যাচ্ছিল লালমাই অডিটোরিয়ামে। ওখানে বার্ডের একজন উচ্চপদস্থ রিটায়ার্ড কর্মকর্তা আমাদেরকে রুরাল ডেভেলপমেন্ট নিয়ে একটা প্রেজেন্ট করেছিল। অডিটোরিয়ামটার ভিতরে ঢুকে খুবই ভালো লাগছিল, কারণ অডিটোরিয়ামটা অনেক বড় ছিল আর এখানে সবকিছুই আধুনিক প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত ছিল। So the three main pillars of the rural development, one is the economic development. As you were the student of the economic department, while you know it very well, that increasing income, increasing over the rural areas, the peoples often bear the inheritance of the rural peoples, but in terms of the সেশন শেষে বৃষ্টি থেমে যাওয়ায় আমার খুবই ভালো লাগছিল। তারপর আমি চলে গিয়েছিলাম আমার সিনিয়রদের সাথে ছবি তোলার জন্য। বৃষ্টি শেষে পরিবেশটা তো এমনিতেও একটু বেশি সুন্দর লাগে, তাই আমি আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আমাকে আমার একটা সিনিয়র্স আইসক্রিম খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছিল। ওখানে পাশে একটা বাজার ছিল, খুবই সুন্দর ছিল। আমি নিয়েছিলাম ললি আর আপু নিয়েছিল একটা কাপ আইসক্রিম। তারপর আমরা ঢাকায় ব্যাক করার সময় আমাদেরকে বাসে ওঠার পর প্রথমে একটা আইসক্রিম দেয়া হয়, এরপর একটা কেক দেয়া হয়। এগুলো মূলত স্ন্যাক্সের সাথে ইনক্লুডেড ছিল। এর কিছুক্ষণ পর আমাদেরকে আবার দেয়া হয় একটা চিপস, কুরকুরে চিপস। এরপর আসার সময় স্যার আমাদেরকে বাসে সুন্দর সুন্দর গান শুনিয়েছিল। এই যে এখানে আমাদের আরেকজন মেল টিচার ছিল, আর ম্যাম তো বরাবরই খুব চিল। ম্যাম আমাদের থেকেও বেশি এনজয় করেছিল। তো এই একটা ভিডিওতেই আমি শেয়ার করে ফেললাম আপনাদের সাথে আমার ফার্স্ট ফিল্ড ট্রিপের অভিজ্ঞতা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
বাই বাই।